ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের ল্যাব সম্পর্কে রেড বয় যে ধারণা করেছিল, এই জায়গাটি তার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এখানে সবাই শক্তি ও উদ্দীপনায় ভরপুর, নানা ধরনের আশ্চর্যজনক পরীক্ষায় ব্যস্ত। এসব দেখে রেড বয়ের মনে একেবারেই নতুন এক অনুভূতি জাগলো, বিশেষ করে ভাইয়ের সেই আবিষ্কার যা ছিল যুগের অগ্রদূত। ভাইটি চুপি চুপি কিছু নির্দেশ দিল। ছোট ভাইকে এসপিএ ট্রিটমেন্ট দেওয়া শেষ হতেই তার পেছনের রোবটটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে উঠল। একটু বোকাশোকা আর মিষ্টি ভঙ্গিতে সেটি রেড বয়ের সামনে এগিয়ে এলো। শুধু এক ঝলক তাকিয়েই সে বুঝে ফেলল রেড বয়ের হাত আহত। এটা যে একেবারেই আধুনিক চিকিৎসা রোবট তাতে সন্দেহ নেই, কিন্তু দুর্ভাগ্যবশত যার সঙ্গে তার দেখা হলো সে রেড বয়। এই ছেলেটার মাথা যেমন বিপজ্জনক সব আইডিয়ায় ভরা, তেমনি সে যন্ত্র মডিফাইয়েও একজন প্রতিভাবান। ভাই যখন বলল পড়াশোনা না করলে আরো ভালো রোবট বানানো সম্ভব নয়, তখন রেড বয় গভীর চিন্তায় পড়ে গেল। হঠাৎ রেড বয়ের মাথায় এক পাগলাটে চিন্তা এলো। ঠিক তখনই সাদা চুলের অধ্যাপক হাজির হলেন। তিনি ভাইয়ের শিক্ষক এবং রেড বয়ের ম্যাগনেটিক গড়ে খুবই আগ্রহী। রেড বয় ঠিক করেছিল অধ্যাপককে নিজের দক্ষতা দেখাবে, কিন্তু ভাই জানালো যে ম্যাগনেটিক গড আসলে অধ্যাপকের তত্ত্বাবধানেই তৈরি। এতে রেড বয়ের এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সংকল্প আরও দৃঢ় হয়ে গেল। ভর্তি পরীক্ষাটাও ছিল সহজ, একটি ইতিহাসের নজিরবিহীন আবিষ্কার করলেই বিশেষ ব্যবস্থায় ভর্তি হওয়া যাবে। ভাইয়ের পরিকল্পনা সফল হলো। সে সফলভাবেই ছোট ভাইকে সঠিক পথে নিয়ে এলো। বাড়ি ফিরে রেড বয় উৎসাহে ভরে উঠল। তার মতো এক যান্ত্রিক প্রতিভার কাছে ভর্তি হওয়ার জন্য একেবারে নতুন কিছু আবিষ্কার করা যেন পেট্রোল পান করার মতোই সহজ। আচ্ছা, পেট্রোল পান করা কিন্তু আসলে বেশ কঠিন।